সালাউদ্দিন সাহেব আবারও কথা বলতে বাধ্য করলেন। দুইটা ঘটনা বলবো একসাথে, মজা পাবেন। এক, নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে। কমন খবর, তাই না সালাউদ্দিন সাহেব? প্রায় প্রতিদিনের খবর এটা। এটা থাকে পর্যন্ত। ঘটনা দুইয়ে যাই। ঢাকায় ৩৫০ টাকা দৈনিক হাজিরায় ইট ভাঙার কাজ করেন ২৬ বছর বয়সী স্বামী পরিত্যক্তা সেলিনা। আজ তার ৩ বছরের বাচ্চার জ্বর। ঔষধ নিলে খেতে পারবে না, বাজার করলে বাচ্চা অসুস্থ রয়ে যাবে। মহাজনের কাছে ২০০ টাকা ধার চেয়েছিলেন বাচ্চার ঔষধের জন্য, পাননি। তাই বাজার না করে বাচ্চাকে বাঁচাতে ঔষধ কিনলেন তিনি। না খেয়ে থাকবেন, পরদিন সেই ক্ষুধার্ত পেট নিয়ে আবার কাজে আসবেন। এবার একটা ধাঁধা হয়ে যাক। ২,৭২,৩৬৪ সংখ্যাটা কিসে জানেন? এটাও পরে আসি। সেদিন গয়েশ্বর বাবু সংসদে দাঁড়িয়ে বললেন, আপনার বাসার সামনে দিয়ে সবচেয়ে বেশি মাদক চালান আসে। সাথে সাথে একপাল শুয়োরের বাচ্চা হো হো করে হেসে উঠলেন। ২,৭২,৩৬৪ টাকা খরচ হয় ১ মিনিটের সংসদে, যা ঘন্টায় ১,৬৩,০০,০০,০০০ টাকা। আর আপনি সেই শুয়োরদের লিডার, যারা কিনা নিজের পকেট গরম করতে সারা দেশে মাদকের মতো ভয়ঙ্কর বিষ সাপ্লাই করে যুব সমাজ ধ্বংস করেন। ২০০ টাকার জন্য একজন নাগরিক না খেয়ে থাকে সারাদিন খেটেও, আর আপনারা সেই জনগণের টাকা কোটি টাকা খরচ করে সংসদে বসে হাসাহাসি করেন এমন একটা সেনসিটিভ ইস্যুতে। আর কত সালাউদ্দিন সাহেব, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমাদের? আপনার ভবিষ্যৎ আপনি নিজে হাতে খারাপ করছেন। আপনার সরকার ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ার আগেই আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সালাউদ্দিন সাহেব। সংসদে বসে ফাজলামো আলাপ বন্ধ করুন। আপনাদের সকল কুকর্ম জনগণের সামনে এসে গেছে। যথেষ্ট বার বেড়েছেন। এখান থেকে যেন আপনাদের সময় শুরু না হয়। আল্লাহ আল্লাহ করেন। আপনার মোদি পিতা আপনাকে রক্ষা করতে পারবে না। সময় খুবই কম।